নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাউন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা গতকালকের পর্বে দেখেছেন সেই ধামাকা দৃশ্য, যেখানে তটিনী শেষমেশ পরশুরামের হাতে সেই ছবিটি তুলে দিতে বাধ্য হয়। আজ আমরা আলোচনা করব ছবির ওই মানুষটি আসলে কে, তটিনী কি সত্যিই নির্দোষ? চলুন জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যাবে পরশুরাম ছবিটির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। দর্শকদের বুকের ধুকপুকানি বাড়িয়ে ক্যামেরা ফোকাস করে ছবিটির ওপর। ছবিতে দেখা যাচ্ছে তটিনীর ছোট বোন মিঠিকে কেউ একজন বন্দুক ঠেকিয়ে আটকে রেখেছে, আর সেই লোকটা আর কেউ নয়, আমাদের সন্দেহের তালিকায় থাকা সেই প্রতিবেশী মিস্টার রায়। পরশুরাম বুঝতে পারে তটিনী বিশ্বাসঘাতক নয়, সে আসলে পরিস্থিতির শিকার। তার বোনকে বাঁচানোর জন্য সে এতদিন মিস্টার রায়ের কথা মতো চলতে বাধ্য হচ্ছিল। তটিনী কান্নায় ভেঙে পড়ে। সে জানায়, আমি চাইনি পরশুরাম, কিন্তু ওরা বলেছিল আমি যদি ওদের কাজ না করি তাহলে ওরা মিঠিকে মেরে ফেলবে। এই দৃশ্যে তটিনীর অভিনয় দর্শকদের চোখে জল এনে দেবে। পরশুরাম তটিনীর মাথায় হাত রেখে তাকে শান্ত করে এবং বলে, আজ থেকে এই লড়াইটা আর তোমার একার নয়, এটা আমারও। খবর পেয়ে লাট্টু সেখানে আসে। পরশুরাম লাট্টুকে দিয়ে মিস্টার রায়ের গতিবিধি ট্র্যাক করার নির্দেশ দেয়, কিন্তু পরশুরাম এখানে একটা চাল চালবে। সে তটিনীকে বলে, তুমি মিস্টার রায়কে ফোন করো, তাকে বলো কাজ হয়ে গেছে, আমরা ওদের ফাঁদে ফেলার জন্য তোমাকেই ডবল এজেন্ট হিসাবে ব্যবহার করব। পর্বের শেষে দেখা যাবে মিস্টার রয় ফোন পায় এবং খুশি হয়। সে তার বসকে, অর্থাৎ যাকে এখনও দেখা যায়নি, শুধু ছায়াই দেখা গেছে। কিন্তু মিস্টার রায় জানে না যে পরশুরাম ইতিমধ্যে তার লোকেশন ট্রেস করে ফেলেছে। এপিসোড শেষে পরশুরাম তার বাইক নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে মিশন মিঠি রেস্কিউ। তো বন্ধুরা, আগামীকালকের পর্বে পরশুরাম কি পারবে মিস্টার রায়ের ডেরায় ঢুকে মিঠিকে বাঁচাতে, নাকি সেখানে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপদ? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আর হ্যাঁ, পরশুরামের এই অ্যাকশন অবতার আপনাদের কেমন লেগেছে সেটাও লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।